করার জন্য যায় না। একটা মানুষ হরিরামপুর গেল, হরিরামপুর থেকে সে অন্য কোথাও যাবে তার জন্য গিয়েছে, সে ওখানে সারা রাত সারা দিন বসে থাকার জন্য যায়নি। ওইরকম পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দিয়ে পাঠিয়েছে, সে হায়াতকে আমরা শেষ করে এখান থেকে যাব। আমরা যখন পৃথিবীতে আসিনি, অর্থাৎ আমরা জন্মগ্রহণ করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা 50,000 বছর আগে আমাদের হায়াতকে লিখেছে। পৃথিবীতে আমরা যাব, কি করব না করব, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে পাঠিয়েছে। এখন একটা মানুষ তার প্রতিবেশীর ছেলেকে মোটর সাইকেলে করে হরিরামপুর গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে ছেলেটা মারা গেল। বাড়ি এসে সঙ্গে সঙ্গে বলবে, তুই আমার ছেলেকে নিয়ে গেলি, তুই অ্যাক্সিডেন্ট করে মেরে ফেললি, ডাইরেক্ট বলবে। কিন্তু সে বোকা আর জানে না এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ছেলের এতটুকু হায়াত দিয়েছিল, এটা তার মাথায় একটুকুও খেয়াল নাই। এই এতটুকু হায়াত দেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উঠিয়ে নিল। তো যাই হোক, আমি আমার বক্তব্যের বিষয়ের দিকে আগাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীখানাকে সৃষ্টি করেছে একমাত্র আমাদের জন্য, আর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই বলে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযাল কুবুরু বুসিরাত। মানুষ যখন মৃত্যুবরণ করে রে, তখন কিন্তু মানুষটাকে কবরে রাখা হয়। আর যেই দিন মানুষটাকে কবরে রাখানো হয়, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, মানুষটা চিরজীবন কবরে থাকবে না, মানুষটাকে কবর থেকে আবার উঠানো হবে। মানুষটাকে চিরজীবন কবরে থাকার জন্য তাকে কবরে দেওয়া হয়নি, মানুষটাকে চিরজীবন কবরে রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষটাকে কবরে যাওয়ার মতো আসান রাস্তা করেনি। এই পৃথিবীতে মানুষ এসেছে, মানুষ মৃত্যুবরণ করবে। এখন যে মৃত্যুবরণ করেছে তাকে কবরে দিচ্ছি, এই কবরে তাকে দাফন করার পর মানুষটা কবরে চিরজীবন থাকবে তা হবে না। মানুষটাকে একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়া পর্যন্ত, মানুষটা যখন মৃত্যুবরণ করলো, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দেওয়া পর্যন্ত এই টাইমটুকুকে আলামে বারজাক বলে। এই আলামে বারজাকের মধ্যে মানুষটা কবরে রাখা হয়, এই টাইমটুকুকে আলামে বারজাক